সলভ করছি বুয়েট 2023-24 সালে আসা সুন্দর একটি ম্যাথ দেখিনি আমরা। বলা হচ্ছে মানুষের হৃদপিণ্ড 80 মিলিমিটার মার্কারি প্রেশার, এই পরিমাণ আমাদের হৃদপিণ্ডের প্রেশার আছে এবং কি করে হৃৎপিণ্ড আমাদের প্রতিবার 70 মিলিমিটার রক্ত নিঃসরণ করে। আমরা জানি হৃৎপিণ্ড থেকে যে আমাদের রক্ত নিঃসরিত হয় সে প্রতিবারে একবার যখন রক্ত নিঃসরণ করে তাহলে আমাদের হৃদপিণ্ড থেকে 70 ml রক্ত নিঃসরিত হয়ে যায়। দ্যাটস ফাইন। এবার বলছে প্রতি মিনিটে 1 মিনিট যদি আমরা নিই, সেই 1 মিনিটে হৃৎপিণ্ড 90টা বিট দিলে, হৃৎপিণ্ড যদি 90 বার বিট দেয়, প্রত্যেক বিটে কি পরিমাণ রক্ত নিঃসরিত হয়? 70 ml। তাহলে টোটাল বিট দেয় কয়বার? 90 বার। আর এদিকে দেওয়া আছে মার্কারিয়ের ঘনত্ব এত এবং জি এর মান তো আমরা মুখস্থ এমনিতেই জানি। এখন আমাকে এখান থেকে বের করতে হবে কি? ক্ষমতা বের করতে হবে, ক্ষমতা। সো আমরা আগে তোমাকে তথ্যগুলো বলে দিই। আমাকে এখানে প্রেশার দিয়ে দেওয়া আছে 80 মিলিমিটার মার্কারি প্রেশার। আমাকে এখানে যে প্রেশারটা দেওয়া আছে এই প্রেশারটা কিন্তু আমাদের মার্কারি প্রেশার দেওয়া আছে, এটা এসআই একক না, আমরা এটাকে এসআই এককে কনভার্ট করব। সো কিভাবে কনভার্ট করব? আমরা জানি ফি ইকুয়ালস টু এইচ রো জি। এইচ মান হচ্ছে কি? উচ্চতা। তাহলে বলো তো উচ্চতা কত? 80 মিলিমিটার, যাকে আমরা এসআই এককে নিলে হয় 80 × 10⁻³ মিটার, গেলে হচ্ছে এটা হচ্ছে আমাদের উচ্চতা। এবার আসে রো। রো মানে কি? ঘনত্ব। কার ঘনত্ব? যেহেতু আমি মার্কারি প্রেশার বের করছি, মার্কারির ঘনত্ব। সো মার্কারির ঘনত্ব এখানে দেওয়া আছে 13.6 × 10³ kg/m³। এবং এটা না দেওয়া থাকলেও তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে মার্কারির ঘনত্ব। আরেকটা হচ্ছে আমাদের জি এর মান। জি এর মান আমাদের কত? জি এর মান হচ্ছে আমাদের 9.8। এবার আমরা যদি মান বসাইলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 10,662.4 প্যাসকেল। এর মানে এটা হচ্ছে আমাদের প্রেশারের অ্যাকচুয়াল ভ্যালু, এসআই এককের ভ্যালুটা। আচ্ছা, এর মানে আমি প্রেশারের মানটা পাইলাম। আচ্ছা, ভালো কথা। এবার বলছে আমাদের যে হৃৎপিণ্ড, ওই হৃৎপিণ্ড সে প্রতিবারে 70 ml রক্ত নিঃসরণ করে। আর এরকম 1 মিনিটে আমাকে সময়ের মানটা দিয়ে দিয়েছে। তাদের মধ্যে সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডে সে কয়টা বিট দেয় বলো তো? 90 বার বিট দিচ্ছে। কয়বার বিট দিচ্ছে? 90 বার বিট দিচ্ছে। তাহলে আমাদের আবারও বলছি, আমাদের 90 বার হৃৎপিণ্ডটা বিট দিচ্ছে। আর একবার বিট দেওয়ার সময় সে 70 ml রক্ত নিঃসরণ করে। তাহলে আমাদের টোটাল হচ্ছে 90 বার সে বিট দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার এই জায়গায় যে আমার 70 ml রক্ত নিঃসরণ করে, এটা আসলে কার মান? ভেরি সিম্পল, তুমি খেয়াল করো, হৃৎপিণ্ডের মধ্যে যে পরিমাণ রক্ত আছে, একবার বিট দেওয়ার সময় 70 ml রক্ত বের হয়ে গেল। এর মানে কি 70 ml রক্ত কমে গেল। তাহলে আমি কি একটা কথা বলতে পারি না, আমার রক্ত যে এখান থেকে বের হয়ে গেল, সে বের হওয়া রক্তের পরিমাণ, এর মানে রক্তের যে আয়তন, সেই আয়তনের পরিবর্তনটা হচ্ছে 70 ml। এর মানে হচ্ছে ডেল্টা বি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, সেই আয়তনের পরিবর্তনটা হচ্ছে 70 ml। আর মিলিলিটারকে যদি আমরা লিটারে নিতে চাই, মিটার কিউবে নিতে চাই, আমরা 10⁻6 দ্বারা গুণ করতে হবে। তোমরা খুব ভালো করে জানো এটা হচ্ছে আমার এত মিটার কিউব আয়তনের পার্থক্য। কেন? কারণ মিলিমিটারকে মিটারে নিতে গেলে 10⁻3, লিটারকে মিটার কিউবে নিতে গেলে আবার 10⁻3, টোটাল হচ্ছে 10⁻6। তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা বি এর মান। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে সেটা না, প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনাকে তো বের করতে বলছে ক্ষমতা। ক্ষমতা আপনি কেমনে বের করবেন? আসেন ভাইয়া, আমরা জানি ক্ষমতার ফর্মুলা, ক্ষমতা ফি ইকুয়ালস টু W/T। এই ফি বলতে আমরা বোঝাচ্ছি পাওয়ার। হ্যাঁ, এখানে যেহেতু ফি দুইটা আছে, তাহলে আমরা এটাকে আমরা ফি প্রাইম দিই। হ্যাঁ, প্রেশার বা আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে ফি প্রাইম দিই, যে আমাদের এই জায়গায় আমরা এটা দ্বারা বোঝাচ্ছি হচ্ছে আমাদের পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার, ফি ও যাও পাওয়ার দিচ্ছি। এখন পাওয়ার হচ্ছে W/T। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ডব্লিউ এর মানটা আমি কোথায় পাবো? দেখো, তোমাকে এখানে ডেল্টা ভি দেওয়া আছে, আয়তনের পরিবর্তন, আর এখানে প্রেশার দেওয়া আছে। তোমরা নিশ্চয় খুব ভালো করে জানো, কোনো একটা জায়গায় যদি আমাদের আয়তনের পরিবর্তন হয় একটা নির্দিষ্ট প্রেশারের জন্য আয়তনের পরিবর্তন হলে ডব্লিউ এর ফর্মুলা হচ্ছে ফি ডেল্টা ভি। তাহলে নির্দিষ্ট প্রেশার থাকলে ওই জায়গায় আয়তনের পরিবর্তনের সূত্র কি? ডব্লিউ ইকুয়ালস টু ফি ডেল্টা ভি। আর তুমি বলো, আমি যে ফি ডেল্টা ভি লিখলাম, ফি মান হচ্ছে প্রেশার, ডেল্টা ভি মান হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন এই আয়তনের পরিবর্তনটা কয়বারে ভাইয়া? একবারে। কিন্তু আমার তো টোটাল সে প্রতি মিনিটে 90 বার দিচ্ছে। তাহলে একবারে যদি এই পরিমাণ কাজ হয়, 90 বারে 90 ইন্টু এই পরিমাণ কাজ হবে। আর এইদিকে সময়টা তো সময় আমরা জানি। এবার আমরা মান বসাবো 90। এই যে আমার প্রেশার, এই প্রেশারের মানটা আমরা ফি ও বের করব, পাওয়ার
প্রেশার যেটা এটা অলরেডি আমার বের করা আছে 10,662.4, আর আয়তনের যে পার্থক্য 70 × 10⁻⁶, আর এইদিকে আমরা সময় যেটা পাচ্ছি সময়টা হচ্ছে 60 সেকেন্ড। দেন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে পাওয়ার পি ইকুয়ালস টু 1.12 ওয়াট, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।